জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আমি রীতা, তোমাদের সবাইকে স্বাগত এয়ার ফ্যামিলি ব্লগসে। আজকে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা বলছে এখন ঠিক 7টা। আজকে অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে জানো তো। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 7টা 10-এ, কিন্তু ভেঙে গেছে। তো সেই হিসেবে আমি আর দেরি না করে তৎক্ষণাৎ উঠে পড়েছি। তার কারণ কি বলতো, মেন তো সকালবেলা উঠে অফিসের রান্না, টিফিন, তাও মেয়ের স্কুল এখন ছুটি আছে বলে এখন তো মেয়ের স্কুলের টিফিন তো হয় না। তো ওটা অনেকটা কাজের একটু সুসার হচ্ছে। আবার এই তো জুন থেকেই স্কুল খুলে যাবে, আবার সেই তাড়াহুড়ো, আবার প্রত্যেক দিনের ব্যস্ত সকাল শুরু হয়ে যাবে। সেইটা পরের কথা। তো আমি আর পাশ ঘুরে যে একটু শোবো, যে একটু বাদে উঠবো বা অ্যালার্মটা বাজলে তারপর উঠবো, সেইটুকু আর সময় নষ্ট করিনি। তার মেন কারণ হলো আমার গাছগুলোর জন্যে এত মন পড়ে থাকে, ঘুম ভাঙলেই ভাবি কতক্ষণে উঠে সেই গাছেদের কাছে যাব। ততক্ষণে তো সকালবেলা উঠেই আগে চালটাকে ধুয়ে নিয়ে তারপর সেই চাল ধোয়া জলটাকে নিয়ে ছাদে গিয়ে গাছেদের আগে চাল ধোয়া জলটাকে দিয়েছি। তো আমি এটা শুনেছি যে চাল ধোয়া জল গাছে দিলে গাছ নাকি খুব ভালো হয়। আর আমার একটা নয়নতারা গাছ, সেটা তো মানে অনেক বাচ্চাবেলায় নিয়ে এসেছে, কিন্তু সেই গাছটা সুন্দরভাবে ফুলও ফুটছে, 2-3টি, কোনো সময় একটা, যাই হোক মানে প্রত্যেক দিন নিরাশ করছে না যে আজকে ফুল ছাড়া ঠাকুরকে পুজো দিতে হচ্ছে, এরকম কোনো দিনও হয়নি। তো একটা দুটো ফুল ঠিক হচ্ছে। তো ওই জন্য আরও গাছগুলোর কাছে যাওয়ার এত তাড়া থাকে। তো সকালবেলা গাছে জল দিয়ে তারপরেই দেখো চলে এসেছি রান্না করতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দেখলে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। তো দুটো ওভেনের মধ্যে পুরো জুড়ে রেখে দুটো ওভেনেই বসিয়ে দিয়েছি, একদম সময় নষ্ট করিনি। সকালটা একদম রয়ে বসে কাজ করলে হয় না। আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকে আর ফ্যান চালাতে লাগে না। তো এখানে আমি আনাজ করতে বসে গেছি। পটল আলু একচুটে করছি আর বালতির মধ্যে টকস টকস করে ফেলছি, একেবারে ধোয়াও হয়ে যাবে। আজকে রান্না করব তেলের তরকারি। তো ওই জন্য পটল দিয়ে আলু দিয়ে করব। বেগুন তো নেই, তো ওই জন্য বেগুন দিতে পারিনি, কাঁচা লঙ্কা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তেলের তরকারি করব। মাছের তেলটা রবিবার আনা হয়েছিল, আজকে রবিবার আনা হয়েছিল, সেটা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার। তো অনেক দিন হয়ে গেল, তো ভাবছি আর বেশি দিন ফেলে রাখবো না। মাছের ডিমও একটু নিয়ে এসেছি। আমার মেয়ে মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে, ওকে ডিম ভাজা করে দিলে ওরা আর কিচ্ছু চাই না। তো ওই জন্য একটু মাছের ডিম নিয়ে এসেছি। আর আজকে মাছটা জানো তো অন্যভাবে শেয়ার করব। জানি না কতটা কি হবে না হবে, আমার ফোনে চার্জ কিন্তু খুবই কম। দেখি ভাগ্যে যদি থাকে আমার, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, না হলে আর হবে না। তো এখানে পাকা পটলটাকেও দেখো ভেজে নিয়েছি। আমি পাকা পটল ভাজা খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো পাকা পটল ভেজে নিয়ে মাছের ডিমটাকেও সেই তেলেতে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই যে তেলের তরকারি বসিয়ে দিয়েছি, তেলটা একটু তেল ছিল, সেই তেলেতেই কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিয়ে পটল আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একেবারে পুরো লাল লাল হওয়া অবধি ভেজেছি।
আর যা বললাম তাই হলো, ফোনের চার্জ একেবারে পুরো শেষ হয়ে গেছে। আসলে কালকে রাত্রিরে ফোনে চার্জ দিয়ে শুতেও ভুলে গেছি, তো ওই জন্য ফোনের চার্জ আর ছিল না, যেটুকু ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো তোমাদের শেষে কি রান্না হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো রান্না হয়ে যাওয়ার পর দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু মাছ হয়েছে, মাছের ডিম হয়েছে, আর ডিম ভাজলে তো কড়া থেকে ছিটকে ছিটকে বেরিয়ে যায়, এই জন্য ভালো করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। আর দেয়ালটাকেও কসবাইট দিয়ে একটু ঘষে নিয়েছি, সেটা আর ক্যামেরাতে দেখানো হয়নি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব বাইরের দিকে মানে মুছে নিয়ে একেবারে দেখো সিঁড়িটাও মুছে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু পুজোর ব্যাপার থাকবে, ওই জন্য একেবারে পুরো। আর আমি যখনই মানে রান্না সকালে যেহেতু সক্রিয়াটির ব্যাপার থাকে, তো যখনই রান্না করি সকালবেলার দিকে, তখনই মানে আলু সিদ্ধ ভাত করলো আমি কিন্তু একেবারে সিঁড়ি অবধি মুছে নিই। তো তো গেল রান্নাঘরের কথা। তারপর এই যে ঘরে চলে এসেছি। আসলে সকালবেলা উঠেই আমার এই বাসি কাজটা সারা হয় না, কি করে হবে বলো? বর যে একটু বেলা করে ওঠে, যেহেতু রাতের দিকে কাজ এলে কাজ করতে হয়, তো ওই জন্য একটু রাত করে শুতে হয়। আর তারপরে তো উঠতে ওই জন্য একটু দেরি হয়ে যায়। তো যতক্ষণ ঘুমোয় আমি ওইদিকে রান্নাবান্না সেরে নিই, মেয়েকে রেডি করিয়ে টিউশন পাঠাই। আর মশারিটা যতবার গুছিয়ে রাখি ততবার ও ভাঁজ খুলে যায়। তো ওই জন্য প্রতিদিন আবার নতুন করে ভাঁজ করতে হয়, আবার নতুন করে ভাঁজ করব, এটা 2-3 দিন চলবে, আবার ভাঁজ খুলে যায়। তো ভাবছি তুলে রাখবো করেও তুলে রাখা হচ্ছে না। আর কালকে তো দেখলে হলুদ চাদরটা কেচেছি, আর এই একটা চাদর আকাশি কালারের, আমি দুটো ঘরে একই পুরো সেম চাদর কিনেছি, কিন্তু কালারটা আলাদা কিনেছিলাম। আর কালকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো ওই জন্য চাদর নিয়েই শুতে হয়েছে। আর আজকে আবার যে সেই গরম, তো গরমে কাজ বাজ তো করতেই হবে। গরম বলে যে কাজ ফেলে রাখবো সেটা তো হবেই না, একদমই হবে না। আর গরম গরম করে যদি সমস্ত কাজগুলো করতে থাকি, তাহলে কাজগুলো পুরো ঘেঁটে হয়ে যাবে। তো এই জন্য পুরো যেসব কাজগুলো আছে প্রত্যেকটা পুরো মাথা ঠান্ডা করে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করে ফেলি। গরম বলেও কাজ তো আর পিছু ছাড়বে না, তাই না? আর একদিন না জিনিসপত্র না মোছামুছি করলে, একদিন না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, তো একদম পুরো ধুলোয় ধুলো হয়ে যায়। আর রাস্তার ধারে ঘর হলে বুঝতেই পারছো কতটা ধুলোর পরিমাণটা হয়। রাস্তার ধারে বলতে একেবারে বাস গাড়ি রাস্তার ধার নয়, তবুও ওই টুকিটাকি বাইক যাওয়া আসা, ভ্যান যাওয়া আসা এসব করে, তো সেইগুলোরও তো একটা ধুলো আছেই। তো ওই জন্য প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর এই যে আমি কী দিয়ে পরিষ্কার করছি বলো তো, সেই মুখ মোছার যে টিস্যু থাকে না, সেই টিস্যুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইটা একটু ভিজে ভিজে ভাব থাকে না প্যাকেট থেকেই, তো ওইটা দিয়ে পরিষ্কার করলে ময়লাগুলো জমতে চায় না, মানে জমে না, সুন্দর বেশ 2 দিন অবধি, 2 দিন না হোক 1 দিন তো পরিষ্কার খুব ভালো মতো করে থাকে, আর খুব সুন্দর পরিষ্কারও হয়। তো ওই জন্য ওইটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি একেবারে। টেবিল আর এখানে ড্রেসিং টেবিল, সুন্দর শোপিস আর কুলারটাকেও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরেই চলে এসেছি ঘর ঝাঁট দিতে। আর ঘর না ঝাঁট দিলে হয়, বিছনায় ঝাঁট দিয়েছি, আর ঘর না ঝাঁট দিলে হয়। সকালবেলা কিন্তু আমার বাসি ঘর তো মোছা হয়ে গেছে, আর তাড়াহুড়োতে তো অত পরিষ্কার এরম পরিচ্ছন্ন করে ঘরদোর পরিষ্কার করা হয় না গো, সত্যি কথা, একদম সকালবেলা হয়ে ওঠে না। তো ওই জন্য আমি চেষ্টা করি বেলার দিকে আর একবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদোর পরিষ্কার করতে। আর আমার মেয়ে তো রয়েছে কাগজপত্র সব কুচানোর দিকে, তো সমস্ত কাগজপত্র কুচিয়ে ও খেলাধুলা সব কিছু করবো। এই যে ডিমের ট্রে আনা হয়েছে, মানে ট্রের মধ্যে ডিম আনা হয়েছিল,
ঢালা হয়েছে, কিন্তু ও কী করেছে, ওইটাকে নিয়ে ও সুন্দর করে শোপিস বানিয়েছে। তো ও ওর মতো করে চেষ্টা করেছে, সেটা তোমাদের কালকের ভিডিওতে দেখাবো ওখানে। আজকে তো দেখানো হয়নি, তো তখনও তৈরি হয়নি, সবে কাটিংটা শুরু করেছিল। আর এই দেখো আমার কুলারটা কিন্তু চাকা দেওয়া, তো সুন্দর। আমি যখন কুলার কিনতে গিয়েছিলাম বরকে বলেইছিলাম যে আমার জিনিস কিনবে একেবারে চাকা দেওয়া কিনবে, যাতে এই দিক থেকে ওই দিক থেকে সরাতে পারি। আমার ড্রেসিং টেবিলটা কিন্তু চাকা দেওয়া নয় জানো, তো ওই জন্য সরাতে ভীষণ অসুবিধে হয়। আমার টিভির টেবিলটা চাকা দেওয়া আছে, তো ওই জন্য কুলারটাও আমি চাকা দেওয়া কিনেছি, যাতে এই দিক থেকে ওই দিক থেকে সরিয়ে সুন্দরভাবে আমি পরিষ্কার করতে পারি। আর আমার ঘরদোর পরিষ্কার থাকলে আমার খুব ভালো লাগে জানো। তো একে তো এইটুকুনি এক ছটাক ঘর, তো সেটাকেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি বলো ভালো লাগে? তো ঘরদোর ঝাঁট দিয়ে মুছে একেবারে আমি আমার মতো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আর একেবারে স্নান ধান করে কাচাকুচি করে নিয়েছি, নিয়ে আর এই হাতে কটা বাসন ছিল সেই বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি। এখন আর হাতে কোনো কাজ নেই, যে কটা ওই ভাত খাওয়ার পর যে কটা ওই দুজনের বাসন, তিনজনের যে বাসনগুলো পড়বে সেই বাসনগুলোই খালি মাজা হবে। আর এখানে দেখো কাচাকুচি সমস্ত কিছু করে নিয়েছি। আর আমার মেয়ে দেখো ফোনের মাথা থেকে ও এন্তার ফুল ছুঁড়ছে, পুজো হয়েছে। আর কুচো ফুল আমি যেই দাদার থেকে ফুল নিই, তো সেই দাদাকে আমি বলি যে দাদা এত কুচো ফুল দিও না, তো এক কাঁড়ি কুচো ফুল দেবে। আমি বলি তার থেকে আমাকে একটা মালা দিয়ে দাও না, কুচো ফুল অত না দিয়ে। তো কুচো ফুল দেয়, আর সেই কুচো ফুল আমার রয়ে যায় একেবারে পুরো বিকেল অবধি হয়ে যায়। তো সেই ফুলগুলোকে ওই দেখো না সেই ফুলগুলোকে ক্যামেরার উপর থেকে বলছে ফুলের বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা করেছিল এমনি বৃষ্টি হবে বলে, বলছে এটা ফুলের বৃষ্টি হচ্ছে, জলের বৃষ্টি না হয়ে। তো এই কটাই আজকে জামা কাপড়গুলো, মানে যেটুকু পরার জামা কাপড় সেই জামা কাপড়গুলোই সব পরেছিল, সেই জামা কাপড়গুলোকেও সব কেচে শুকনো করতে দিয়ে দিয়েছি। জানি না কতটা কি শুকনো হবে, তো মনে হয় না আজকে শুকনো হবে বলে। আকাশটা পুরো কালো করে এসেছে, তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, প্রচণ্ড কালো করে এসেছে জানো। আর এখানে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আছে তেলের তরকারি, এই দেখো মাছের ডিমের বড়া আর পাকা পটল ভাজা, আছে গরমা গরম ভাত, আর এই যে দই কাতলা, না এটা কাতলা মাছ নয় গো, এটা রুই মাছ, তো দই রুই। তো আজকে এই যে 3 পদ দিয়ে ভাত খাওয়া হবে। আজকের ভিডিওটা এইটুকু, টাটা বন্ধুরা।